তো দেখো এর আগে আমরা হচ্ছে 35 পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম, আজকে 36 পৃষ্ঠা। 36 পৃষ্ঠার এই সমাধানগুলো আমরা করব। আহ, মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল 8টায় ময়মনসিংহ ও বগুড়াগামী দুটি কোম্পানির বাস একসঙ্গে ছাড়লো। দেখো, মহাখালী বাস টার্মিনাল এটা ঢাকায় অবস্থিত। তো এখান থেকে ময়মনসিংহ আর বগুড়াতে আহ, যাবে বাস। তো তাদের স্টার্টিং পয়েন্ট কিন্তু এই মহাখালী বাস টার্মিনাল। ময়মনসিংহ ও বগুড়াগামী বাসগুলো যথাক্রমে 12 মিনিট 15 মিনিট পর পর ছাড়ে। মানে এই যে ময়মনসিংহের বাস এটা 12 মিনিট পর, এবং বগুড়াগামী যে বাসটা সেটা হচ্ছে 15 মিনিট পর পর ছাড়ে। অর্থাৎ একটা বাস যাওয়ার 15 মিনিট পরে আর একটা বাস ছাড়ে আর কি। উক্ত দুইটি কোম্পানির বাস ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে? তো এটা আমাদের বের করতে বলছে। ময়মনসিংহ 12, আর হচ্ছে বগুড়া 15। তো তারা মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে, মনে করো এখন বাজে রাত 8টা 50। তো 8টা 50-এ একসাথে ছেড়ে গেছে, এবং পরবর্তীতে আবার কখন একসাথে ছাড়বে এটা বের করব। তো তো একসাথে তো এরকম অনেকবারই মিলিত হবে বা একসাথে ছাড়বে, কিন্তু সর্বনিম্ন কখন আর কি, লাস্ট কত অল্প সময়ে এটা একসাথে ছাড়বে সেটা আমরা বের করব আর কি। তো এটা যেহেতু অল্প সময়, অর্থাৎ কত শর্ট ডিস্টেন্সে, তাই এটা আমরা লসাগু করব। আহ দেখো এই যে সমস্যাটি সমাধানের জন্য আমরা চতুর্থ শ্রেণীতে শেখা কৌশল ব্যবহার করতে পারি। এখানে এই যে 12 এটাকে ভাঙে, 6 দুগুণী 12, 6-কে ভেঙে 2 আর 3, 15-কে ভেঙে 3 5 15, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই যে 2 3 3 5 এগুলো মৌলিক সংখ্যা, এগুলোকে আর ভাঙা যায় না। এখন এইখানে দেখো আমাদের আহ আচ্ছা যাই হোক, এটা যেভাবে এটা 12 হয় এটা 15 হয়। যাই হোক, এর পরে যেটা বলা আছে আহ সেটা 12 ও 15 এর সাধারণ উৎপাদক হচ্ছে 3। অর্থাৎ এই যে উভয় ক্ষেত্রে দেখো 3 আছে আর কি। 12 ও 15 এর অন্যান্য উৎপাদক গুলো হচ্ছে 2 2 আর 5। আহ এই যে অর্থাৎ এই যে এখানে একটা 2 এখানে একটা 2 ছিল, অর্থাৎ দুইটা 2 আর 5 আছে। এই যে 2 আর 5 হচ্ছে আলাদা আলাদা আছে, আর 3 তো কমন, এই 3 কমন। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু করতে হলে আমাদের কমন আনকমন দুইটাই নিতে হবে। অর্থাৎ উপরের 3-কেও নিতে হবে, নিচের এগুলোও নিতে হবে। তাহলে 3 গুণ দুইটা 2 5, তাহলে গুণ করলে 60 হবে। 60 মিনিট বা 1 ঘন্টা পর দুইটি বাস আবার একত্রে ছাড়বে। অর্থাৎ বাস দুটি 8টায় ছাড়ার পর আবার 8 যোগ 1 9টায় ছাড়বে। তাহলে আমরা দেখলাম যে দুইটা দুই রুটের বাস, তো একটা 12 মিনিট পর, একটা 15 মিনিট পর ছাড়ে। তো এভাবে তাদের লসাগু করে 60 মিনিট হইলো। তাহলে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা পর পর তারা একসাথে ছাড়বে আর কি। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে 18 ও 10 এর লসাগু নির্ণয়। আচ্ছা দেখো এই যে আমরা 8 আর 10, তো 8-কে এই যে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণী 8 হয়। তারপর 4-কে 2 দিয়ে ভাগ করলে 2 আর 2 4 হয়। তাহলে এখানে 8 সমান সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ এই যে আমরা একটা 2 একটা 2 একটা 2 তিনটা 2 পেয়েছিলাম। এখন 10-কে ভাঙলে 5 দুগুণী 10, তাহলে 2 গুণ 5। তাহলে 8 ও 10 এর সাধারণ গুণনীয়ক। আচ্ছা দেখো এখানে সাধারণ গুণনীয়ক কি আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাই না? তাহলে 2। আর 8 ওদের অন্যান্য গুণনীয়ক, অন্যান্য গুণনীয়ক হচ্ছে 2 2 5, অর্থাৎ এখানে দুইটা 2 এখানে একটা 5 আছে।
সুতরাং এটা লসাগু হবে সাধারণ আর অসাধারণ দুইটা মিলে। তাহলে 2 হবে 3টা আর 5 হবে একটা। তাহলে গুণ করলে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 5 8টা 40। এই 40 হচ্ছে লসাগু হবে আমাদের। আচ্ছা, এইটা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। রাইসা মনি জি বুঝতে স্যার। পারছে, অভি বুঝতে পারছে, উম তারপরে পার্থিব বদ্য বুঝতে পারেছে। তো একবার আর একবার বুঝাই দেবো, বুঝিয়ে বুঝেছো না? দেন। আচ্ছা, আর একবার বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। তো মনে করো যে 8 এই সংখ্যাটা, তো 8কে আমাদের প্রথমে 2 দিয়ে ভাগ করতে হবে। 8কে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণী 8 হয়, ঠিক আছে? তো 2 যেহেতু মৌলিক সংখ্যা, এই 2কে আর ভাঙার দরকার নাই। এই পাশে যে 4 আছে, এই 4কে আমরা ভাঙবো। 4কে আবার 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণী 4 হয়, ঠিক আছে? এখন আর যায় না, কারণ 2 মৌলিক সংখ্যা। তাহলে এখানে দেখো আমরা মৌলিক সংখ্যা 3টা পাইলাম। এ একটা একটা 3টা মৌলিক সংখ্যা। তাই এখানে 8 সমান 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 দুগুণী 4, 4 দুগুণী 8, অর্থাৎ 3টা 2 গুণ করলে 8ই হয় আর কি। আবার এখানে মনে করো 10 আছে, তো 10কে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণী 10 হয়। এখানে 2ও মৌলিক সংখ্যা, আবার 5ও মৌলিক সংখ্যা, তাই আর ছোট হবে না, 2 গুণ 5 এইটা। তো এইখানে আহ, আমাদের বলছিল 8 ও 10-এর সাধারণ গুণনীয়ক। সাধারণ মানে দুইজনের ক্ষেত্রেই যা এক। তো দুইজনের ক্ষেত্রে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাই 2 হচ্ছে সবার জন্য এক। আর বাকি এখানে দুইটা 2 আর এখানে একটা 5, তো এরা। তো এখন লসাগু হচ্ছে এই সাধারণ গুণনীয়ক আর অন্যান্য গুণনীয়ক এই দুইটা মিলে এই যে একটা 2 আর পরের যে দুইটা 2, পরের যে তিনটা 2, পরের যে দুইটা 2 আর 5। তো এখন গুণ করলে 40 হয় আর কি। তো এইটা হচ্ছে 40টা হচ্ছে আমাদের লসাগু। এখন কি পার্থিবদ্য বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো কোন কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। দারুণ একটা বিষয়। অর্থাৎ 3-এর সকল গুণিত, এভাবে মেহরাজ হোসেন দাগ দিও না। আচ্ছা, 3-এর সকল গুণিতকই 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3-এর ঘরের নামতা যতবারই পড়ি সেগুলো 3 দিয়ে ভাগ যায়। আহ আচ্ছা দেখো, আহ আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য বলতে আমাদের কোনো ভাগশেষ থাকবে না। যেমন 65-কে ভাগ করলে ভাগফল 21 হয় আর ভাগশেষ 2 হয়, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য না। এখন 120, আচ্ছা এগুলো আমরা আলাদা জায়গায় ভাগ করতে পারতাম। আহ, তো আহ, এইখানে মনে করো যে যদি আমরা হচ্ছে 120-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 3 1-এর ভিতর যায় না, 12-র ভিতর যায়। 3 4 12, এখানে 4 হয়, 12 হয় এবং শূন্য শূন্য এভাবে হয়, অর্থাৎ 40। এখানে ভাগশেষ নাই, তাহলে 120 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তারপরে আমাদের ছিল দেখো 432, তো এইটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করে দেখি, তো 3 4-এর ভিতর যায়, একবার যায়, 3 লিখি, তো বিয়োগ করলে 1 হয়। তো এরপরে আমরা পরের এই যে যে 3 আছে এটাকে আমরা নিয়ে আসবো। তাহলে 13 হয়, 13-র ভিতর 3 যায়, 3 4 12, এখানে আমরা 4 লিখবো, 12 লিখবো, তারপরে 1, এই দুইটা আমরা নিয়ে আসবো। দেখো এই যে এই দুইটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো, 2 12 হয়েছে, 3 4 12। তো এখন বিয়োগ করলে কি শূন্য হবে, অর্থাৎ 144। তো দুইটার ক্ষেত্রে ভাগশেষ নেই আমাদের। জফলা আকার হা এবং হা, অর্থাৎ 3 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ না থাকে তাহলে 3 দ্বারা বিভাজ্য আর কি। এখানে একটা বিষয় দেখো
আমরা কিন্তু এতক্ষণ অনেক বড় বড় অঙ্ক করলাম, তো এগুলো আসলে বড় অঙ্ক করার প্রয়োজন নেই। তো আমি একটু অন্যভাবে দেখাই, সেটা হচ্ছে অর্থাৎ এইটা তো ইএস ছিল, মনে করো ইএস আর কি, এটাও ইএস ইংলিশ লিখে। তো এই যে যে 65 সংখ্যা, 65, এই যে দুইটা অঙ্ক 6 আর 5 হচ্ছে আমরা যোগ করব। 6 আর 5 যোগ করলে 11 হয়। এই 11-কে আমরা 3 দিয়ে ভাগ করব। 11-কে কি 3 দিয়ে ভাগ করা যায়? মানে ভাগশেষ থেকে যায়, তাই না? এজন্য 11, এই 65 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না আর কি। আমরা আর একটু দেখি। তারপর আমাদের আছে 120 আর কি। 120, এখানে যে অঙ্কগুলো 1 যোগ 2 যোগ 0, তো এটা যোগ করলে হয় হচ্ছে 1 আর 2 যোগ করলে 3 হয়। তো এই 3-কে 3 দ্বারা ভাগ করলে 0 হয়, তাই না? এই কারণে এই 120 সংখ্যাটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ হয় জ ফেলা আকার, হ্যাঁ। আচ্ছা, এই বিষয়টা কি বুঝতে পেরেছো তোমরা? যে আমাদের আসলে ভাগ করার দরকার নেই, আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর যোগ করে সেটাকে আমরা 3 দিয়ে ভাগ করে দেখবো যে ভাগ যায় কিনা। হ্যাঁ, মেহরাজ হোসেন রাফি, বুঝতে পেরেছো? হ্যালো। স্যার আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, আর একবার বুঝিয়ে দিই, এই যে 432 এই সংখ্যাকে 3 দিয়ে ভাগ যায় কিনা সেটা আমরা দেখি। 432, তো এর যে অঙ্কগুলো আছে 4 যোগ 3 যোগ 2, তাহলে যোগ করলে 4 আর 2 6, 7 8 9। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে পেরেছো যে 432-কে আমরা 4 যোগ 3 যোগ 2 লিখলাম কেন? আচ্ছা, এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। তারপরে এই যে যোগফল যে 9 হইলো, এই 9-কে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 3-কে 9 হয়। অর্থাৎ যেহেতু আমাদের ভাগশেষ নাই, তাই এইটাও 3 দ্বারা বিভাজ্য আর কি। না স্যার। না স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে আমরা সহজে আইডেন্টি করতে পারি। তো এই যে দেখো, বিভিন্ন উপায়ে 3 দ্বারা বিভাজ্যতা সম্পর্কে চিন্তা করি। আহ যাই হোক, এটা এই ভাগটা করে দিতে পারি। এই ভাগটা হচ্ছে, দেখো এই যে আমাদের সংখ্যা একটা দেয়াই আছে, এটাকে 3 দিয়ে ভাগ করতে বলছে প্রথমে। এই যে একবার গিয়েছে, 3 12 হয়েছে, তো 3 4 12, এটা হচ্ছে 4 হবে। তারপরে বিয়োগ করার পর এটা 3-এর থেকে 2 বিয়োগ করার পর 1 হয় এখানে। তো এই 9টা হচ্ছে এখানে, এই যে 9টা এখানে নিয়ে আসছে, 19 হয়। 19-এর ভিতর 6 বার যায়, 3 6 18, বিয়োগ করলে 1 হয়। তারপরে এই যে যে শূন্য, শূন্যটা এখানে নিয়ে আসছে। তো এখন দেখো এই যে এখানে 3 বার গিয়েছে, তো 3 বার গেলে 3 3-কে 9 হয় আর কি। আহ, 9 হয়। তারপরে এই যে যে 5, এই 5টা এখানে নিয়ে আসছে, 15 হয়েছে। তাহলে 3 5 15, তাহলে এখানে হবে 5, এইভাবে আর কি। আচ্ছা, যাই হোক, এগুলো তোমরা বুঝে নিবে। আহ বাদ দিয়ে প্রথমে 3-এর বিভাজ্য অঙ্কগুলো বাদ দেই, তারপর অঙ্কগুলো তো এইখানে একটা মজার বিষয় যেটা বলছে, এখানে যে বড় সংখ্যা ছিল 4 3 9 0 5, এইখানে এই যে যে অঙ্ক 4 3 9 0 5, এদের ভিতর 3 দিয়ে ভাগ যায়, 9-কে 3 দিয়ে ভাগ করা যায়, 3-কে 3 দিয়ে ভাগ করা যায়, তো এদেরকে বাদ দিতে বলছে। তো এদেরকে বাদ দিলে আমাদের থাকে হচ্ছে 4 আর 5 থাকে। এই 4 আর 5 যোগ করলে
9 হয়, তাই না? এই 9 কে আবার হচ্ছে 3 দিয়ে ভাগ করলে 3 হয়, অর্থাৎ ভাগশেষ থাকে না। এই জন্য এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমাদের যে সংখ্যার ভিতর যে অঙ্কগুলো 3 দিয়ে ভাগ যায় সেগুলো কেটে দিতে হবে, তারপরে বাকিগুলো 4 আর 5, আমাদের শূন্যের প্রয়োজন নাই, শূন্য যোগ করাও যায় না করাও যায়। এই 4 আর 5 যোগ করলে যে 9 হয়, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে। এই কারণে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তো নতুন আরেকটা নিয়ম পাইলাম। আহ আচ্ছা, আমরা অনেকক্ষণই ক্লাস নিয়েছি, আর একটা জিনিস শিখি, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্যতা নির্ণয়। তো আচ্ছা দেখো, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা 4, 8, 12, অর্থাৎ 4 এর গুণিতক। তো এই যে 125 কে 4 দিয়ে ভাগ করছে 31 হয়েছে, ভাগশেষ এত। তো এগুলো তোমরা ভাগ করে করে দেখবে, এখানে ভাগ করলে 1 1 100, সরি 116 হবে আর কি, কেটে যাচ্ছে। 1 1 16 হবে, এখানে ভাগশেষ 0 হবে। স্যার আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। স্যার আপনি তো বলেছিলেন 34 পৃষ্ঠার 6 নাম্বার অঙ্কটি আপনি আমাকে বুঝিয়ে দিবেন। 34 পৃষ্ঠা না? জি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, ওইটা স্লাইড তৈরি করা হয়নি। আচ্ছা, আজকে ক্লাসের পরে আমি স্লাইড তৈরি করে রাত্রে দিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মনে করায় দেওয়ার জন্য। তো এইটা আচ্ছা, এখান থেকে আর শীট তৈরি করবেন না? গণিতের তো 5 এর শীট তৈরি করা হয়নি, আমরা গাইডের থেকে পড়াচ্ছিলাম আর কি। পড়াবো, সমস্যা নাই, ওইটা অনুশীলন শেষ হলে। আচ্ছা, তো যেগুলো ভাগশেষ 0 হবে ওইগুলো হচ্ছে বিভাজ্য আর কি, ঠিক আছে। তো ঠিক এইটা আছে। বয়সী ভয়াকার, এইটা বিভাজ্য। বয়সী ভ কোথায় আছে, ভয়াকার বিভাজ্য। তো এটা ভাগশেষ আছে, এটা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। তো এইটা বিভাজ্য। তো এইভাবে তোমরা ভাগ করে দেখতে পারলা। তো এটা তো ভাগ করে হলো, আমরা সহজ কোনো সমাধান পাইলাম না, তাই না? আচ্ছা, দেখা যাচ্ছে যে সমস্ত সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, সমস্ত সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, সেই সমস্ত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা দাঁড়াও, আহ উম, এইটা আমি শর্টকাট নিয়মটা তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে আহ মনে করো 3 4 0 8। আচ্ছা, এই সংখ্যাটা 4 দ্বারা ভাগ করা যাবে কিনা সেটা জানার সহজ পদ্ধতি হচ্ছে একক আর দশক স্থানীয় অঙ্ক, ঠিক আছে, 4 দ্বারা বিভাজ্য কিনা। তো একক আর দশক স্থানীয় অঙ্ক 8 আছে। তো এই 8 কে তো 4 দ্বারা ভাগ করা যায়, 2 হয়, তাই এই সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে। আমি আরেকটা সংখ্যা লিখি, যেমন হচ্ছে আহ দাঁড়াও, তো 2 5 5, 12 20। তো এইখানে যে একক আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 55। তো এই 55 কে কি 4 দিয়ে ভাগ করা যায়? সেটা হচ্ছে, এটা যায় না যদিও। সেটা হচ্ছে 4 11 44, 4 ঘরের নামটা 40 পর্যন্ত, 4 4 16। মনে করো যে 55কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দেখি,
তো 1 হয়, 3 চারা 12, 4 চারা 16, 3 চারা 3 হয়। তো এটার ভাগশেষ থাকে আর কি 13, আবার হচ্ছে ভাগশেষ আরো থেকে যায় আর কি 3। তো এর জন্য এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা জানতে হলে তার শেষের 2 অঙ্ককে 4 দিয়ে ভাগ করতে হবে। তো এই যে আমি আচ্ছা আমরা বেশি দূর ক্লাস করাবো না। তো এগুলো তোমাদের কুইজে আসবে, যে নিচের সংখ্যাগুলো ছকের চিহ্ন অনুযায়ী পূরণ করি। সেটা হচ্ছে এই যে আচ্ছা সংখ্যাগুলো ক্লাস। এর ভিতর তোমরা হচ্ছে 3 দ্বারা, 4 দ্বারা এবং 3 ও 4 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা বের করতে হবে। তাহলে আগে আমাদের এইটা অর্থাৎ 3 আর 4 দ্বারা বের করলে এরপরে আমরা একই জাতীয় সংখ্যাগুলো এখানে লিখতে পারবো। যেমন এগুলো তো আলাদাভাবে করতে হবে আর কি। মনে করো আমি একটা চুজ করলাম 5। স্যার আমি বলি একটা। আচ্ছা এইটা যেহেতু লিখে ফেলছি এটা করি আমরা। এটা হচ্ছে আমাদের 53,212। তো এই সংখ্যাগুলো 3 অথবা 4 দ্বারা ভাগ যায় কিনা আমরা দেখব। আমরা জানি যে কোনো সংখ্যা 3 দ্বারা ভাগ যেতে হলে তার অঙ্কগুলো যোগ করতে হবে, অর্থাৎ 5 যোগ 3 যোগ 2 যোগ 1 যোগ হচ্ছে 2। তাহলে যোগ করলে 5 আর 3 5, 6 7 8 হয়, 8 আর 2 10 হয়, 10 আর 1 11, 11 আর 2 13, 13 হয়। তাহলে আমাদের হচ্ছে এই যে যে 13, এই 13 কে আমরা 3 দিয়ে ভাগ করব। তো 13 কিন্তু 3 দিয়ে ভাগ করা যায় না আর কি। 13 13 3 দ্বারা বিভাজ্যর ভিতর ছিল না এটা। তো 13 কে তো 3 দিয়ে ভাগ করা যায় না, তাই না? তাহলে এই যে এই সংখ্যাটা 3 দ্বারা জি বিভাজ্য স্যার। না আর কি। আচ্ছা এটা কি তোমরা বুঝতে পারলা যে এই যে 53,212 এই সংখ্যাটা 3 দ্বারা কেন বিভাজ্য না, এটা কি বুঝতে পারলা? জি স্যার। জি স্যার। হ্যাঁ। আচ্ছা এখন দেখবো 4 দ্বারা বিভাজ্য কিনা। এটা খুবই সহজ। আহ, এই যে যে আচ্ছা আমি একটু নীল পেন নি। এই যে যে শেষের 2 অঙ্ক 12, এই 12 কে আমরা 4 দ্বারা ভাগ করব। আমরা নামতা পড়েও পারতাম, 3 4 12। ভাগশেষ শূন্য হইল। ভাগশেষ যেহেতু শূন্য হইলো তাহলে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে আমাদের সহজ পদ্ধতি। আচ্ছা এরপরে কোন সংখ্যাটা দেখবো বলো তো? স্যার আমি বলি। হ্যাঁ বলো। 9,321। উম, হ্যাঁ, 9,321। এটা আমরা 3 দ্বারা আর 4 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করব। তো আমরা সংখ্যাগুলো যোগ করি। 9 3 যোগ 2 যোগ 1। তাহলে 9 আর 3 12 হয়, 12 আর 2 12, 13 14 আর 1 15 হয়। 15। এখন এই 15 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে এটা 3 5 15 হয়। তাহলে কি 3 দ্বারা বিভাজ্য এই সংখ্যাটা, ঠিক আছে? 3 দ্বারা বিভাজ্য। জি স্যার। তো এখন আমরা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা জানার জন্য শেষের যে 2 অঙ্ক 21। আচ্ছা আমি একটু কেটে দিচ্ছি। 4 দিয়ে 21 কে ভাগ করব। দেখো 4 4 16, 4 5 20।
4 5 20 হয়। এই যে ভাগশেষ থাকার কারণে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য না, ঠিক আছে? এটা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, জি আমি স্যার। এখন একটা সংখ্যা দেখাবো যেটা 4 জি দ্বারা স্যার। বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। যেমন এই অঙ্ক একদম শেষেরটা 9 3 2 0 0। তো এই সংখ্যাটা 3 দ্বারা 4 দ্বারা বিভাজ্য কিনা। তো আমরা যোগ করব 1। আচ্ছা, আমরা শূন্য বাদে যোগ করতে পারি, শূন্য যোগ করে তো আমাদের লাভ নাই। 1 9 3 যোগ 2, যোগ করি 9 আর 1 10, 10 আর 15 হয় আর কি। তো এই 15কে 3 দ্বারা ভাগ করলে 3 5 15 হয়। তাহলে কি এটা 3 দ্বারা বিভাজ্য। এখন শেষে তো 2টা শূন্য আছে। আচ্ছা, যদি 2টা শূন্য থাকে সেটাও 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? এটা আর করা লাগবে না। আচ্ছা, মনে করো আমাদের শেষে যদি 20 থাকতো, তাহলে কি 4 5 স্যার 5 দিতে তো। হ্যাঁ 4 5 20 হইতো, সেক্ষেত্রেও কি 4 দ্বারা বিভাজ্য হতো।